ट्राफिकनि फाइन मानि नि रां 74,04,400 रां चावि खिबिमानि मनगै खिबिमानि पाति मुङो तुइ कक साइ खोनारखा इन्वेस्टिगेशन अफिसार एबा सिपाहीजला हांकरनि आलादा जिला पुलिस अफिसार सुपार राजीव सूत्रधर कक सिलचाजाखा क्राक सालनि हर विशालगढ़ थानानि पुलिसनि बाय रमजागो ट्राफिक इंस्पेक्टर अमरजित देबबर्मा सांग सालनि दीपर कक सिलचाजांनाय अमरजित देबबर्मानो क्राक नायमथां रुई विशालगढ़ बखाक्सते दरबानगो रहरजागो कक तुमाओ साइमानका कक सिलचाजागनाय इंस्पेक्टर अमरजित देबबर्मा बाय अ रां चामानि उकलोगो करंजाक तंगो खरसा बोरै पुलिस बाहायनो बिहिक बसानो याकरे आ बोरै पुलिस बायनो बजरा कलगमा तंलाई तंगो हुनिबो कक सिलचाजाखा इंस्पेक्टर अमरजित देबबर्मा नो तुई ताबुक नायथाय बियांग तुई बियांग कचक तेबो नायतुमा ओलो तामो साकलाई दरबानो আসলে আপনারা জানেন আমরা ট্রাফিক এনফোর্সমেন্ট করি ট্রাফিক এনফোর্সমেন্টের সময় আমাদের ফাইন মানি কালেক্ট হয় তো ফাইন মানি কালেক্ট ইয়ার এন্ডিং এর পর আমরা এটা রিকনসাইল করি তো এবারও রিকনসিলিয়েশনের সময় যখন আমরা দেখি তখন কিছু একটা অ্যামাউন্টের মধ্যে প্রায় 74 লাখের মতো একটা গড়মিল দেখা যাচ্ছিল তো অ্যাকর্ডিংলি আমরা যখন ডকুমেন্টস এবং গভর্নমেন্ট চালান যখন আমরা দেখি তখন দেখতে পাই যে বিশালগড় ট্রাফিক ইউনিট থেকে একটা ওই অ্যামাউন্টের গভর্নমেন্ট ট্রেজারি চালানে জমা হচ্ছিল না তো ট্রাফিক ইউনিটের ইন্সপেক্টর অমরজিৎ দেববর্মা যিনি ওই ট্রাফিক অ্যামাউন্ট কালেকশন এবং ডিপোজিটের দায়িত্বে ছিলেন ওনাকে আমরা এনকোয়ারি করার পর উনি জমা দিয়েছেন অ্যাকসেপ্ট করেছেন কিন্তু পরবর্তী সময়ে যখন আমরা ফার্দার ইনভেস্টিগেট করি ব্যাপারটা ইন্টারনালি তখন দেখা গেল যে উনি ব্যাপারটাকে আমাদের থেকে হাইড করেছে এবং ওই টাকাটা উনি আত্মসাৎ করেছে তো ওনাকে এনাফ অ্যাম্পল অপরচুনিটি আমাদের তরফ থেকে দেওয়া হয়েছিল যে এটা যেন উনি ফিরিয়ে দেয় কিন্তু উনি আমাদের সেই অপরচুনিটি করেনি আলটিমেটলি আমরা ওনাকে গভর্নমেন্ট যে অ্যামাউন্ট ওই অ্যামাউন্ট মিস অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য ওনার এগেনস্টে আমরা আন্ডার সেকশন 314 316 উইদিন 5 এবং 318 উইদিন 4 ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে একটা কেস বিশালগড় পিএস এর রেজিস্টার করি এবং ওনাকে অ্যারেস্ট করে আজকে বিশালগড় কোর্টে ফরওয়ার্ড করা হয় ওইতে প্রায় 3 ডেজ পুলিশ রিমান্ড স্যার মোট কত দিন যাবত উনি টাকাটা জমা করছিলেন উনি আসলে বিগত 2023 থেকে ট্রাফিক ইউনিটে আছে তো আমাদের পুরো বছরের টাকা জমা হয়েছে 8টা চালানের এগেইনস্টে উনি টাকা জমা দেননি ওই অ্যামাউন্টটার জন্য আমাদের এই কেসটা স্যার সিপাহীজলা জেলা পুলিশ মানে কার্যালয়েও কিছুদিন আগেও এরকম একটা ঘটনা ঘটলো মানে একের পর এক পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে আর্থিক ঘটনা দেখুন এগুলি তো পুলিশ ডিপার্টমেন্ট খুব একটা বড় ডিপার্টমেন্ট এবং এখানে কাজ যখন করে আমরা আছি সেই জন্য যখনই আমরা যে জায়গাতেই লেখনা পাবো আমরা আমাদের নিজের পুলিশ ডিপার্টমেন্টই হোক না কেন আমরা কিন্তু প্রোঅ্যাক্টিভলি অ্যাকশন নিচ্ছি এবং অ্যাকশন নিয়ে আমরা কিন্তু এটা করছি সুতরাং কাউকে এখানে ছাড়া দেওয়া হবে না এবং এই কেসের ক্ষেত্রেও আমরা একদম ইনভেস্টিগেশনটা সঠিক পথেই আমরা নিয়ে যাব এবং এটার মধ্যে আবার কারা অন্য কেউ ইনভলভ আছে কিনা আমরা সেটাও এনশিওর করবো এবং তাদেরকেও আইনের আওতায় আমরা নিয়ে আনবো স্যার যেহেতু দীর্ঘদিন যাবত উনি একটা বড় অ্যামাউন্টের টাকা জমা দেয়নি সেক্ষেত্রে কি জেলা পুলিশ সুপার কিংবা কোথাও আপনাদের তরফ থেকে একটা গাফিলতি ছিল অডিটে বা ঠিকঠাক ভাবে সুপারভিশনে না এটা তো আমরা তো বললাম না এটা ইয়ার এন্ডিং এটা তো না এই 2024 জাস্ট ইয়ার বিগিনিং হলো এবং ওনাকে আমরা সময় দিয়েছিলাম কিন্তু উনি সেটা গভর্নমেন্ট অথরিটি অর্ডারটাও কমপ্লাই করতে পারেনি এর জন্য সেটা তো আমাদের পর্যন্ত মানে ছিল যে টাকাটা মানে দেওয়ার শোনা গিয়েছিল যে 31 মাস পর্যন্ত ওনাকে অর্ডার করা হয়েছে না ওনাকে অ্যাম্পল অপরচুনিটি দেওয়া হয়েছে এবং বাকি ফ্যাক্টটা ডিউরিং ইনভেস্টিগেশন আমরা দেখছি তাহলে 31 মাস পর্যন্ত কি সময় ছিল ওনাকে যে নোটিশ করা হয়েছিল টাকাটা ফিরিয়ে দেওয়ার না স্যার এটা কত